সবাইকে জানাচ্ছি বৃষ্টির দিনে শুভ সকাল। চারদিকে খুবই বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ও ঠাড়া মারা রোদের পর থেকে এখন যে বৃষ্টি হচ্ছে এটাই ভালো লাগছে। কিন্তু কথা হলো যে অতি বৃষ্টি তো আর ভালো না, আর অতিরিক্ত গরম ভালো না, মানে অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। এতদিনে অতিরিক্ত গরম পড়েছে, মানে আমি দিনের বেলা কোথাও বের হতাম না, দুপুরবেলা রান্না করার পর দেন আমি বের হতাম যখন একটু ঠান্ডা থাকে। এখন দেখতেছি প্রতিনিয়ত বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না। তো সকালবেলা আমাদের এখানে এই ধরনের মানে ওয়েদারটা ছিল যে খুবই বৃষ্টি ছিল, অঝরে বৃষ্টি ছিল। তো আমি বৃষ্টি আসলে নাগাল পাচ্ছিলাম না বৃষ্টিটা অনেক দূর থেকেই ঝরছিল, তারপর আমি পাচ্ছিলাম না। তো আমি এমনিতে রেলিং থেকে পানিটা নিয়ে একটু ছুঁয়ে দেখলাম বৃষ্টির পানি। তারপর যে বৃষ্টি থামলো আমরা চলে গেলাম বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন এখানে আপনারা যেরকম দেখছেন এটা আসলে এরকম না, এটা আসলে অনেকটা দেখার মতন, মানে কি বলবো, চারদিকে ফুলের সমারোহ। এখানে আসলে ভিডিও শ্যুট করার জন্য যারা ব্রাইডাল শ্যুট করে তাদের জন্য এক্সট্রা চার্জ, যারা ট্যুরিস্ট রয়েছি তাদের জন্য এক্সট্রা চার্জ, আর এখানকার যারা লোকাল রয়েছে শ্রীলঙ্কান এদের জন্য এক্সট্রা চার্জ রয়েছে। আর এটা অনেকটা জায়গা জুড়ে এই বোটানিক্যাল গার্ডেন, এটা আসলে ক্যান্ডিতেই অবস্থিত। এখানে আসলে পিকনিকের গাড়ি, আমাদের দেশে যেমন পিকনিকের গাড়ি যায় বাচ্চাদের নিয়ে দেখার জন্য, তো এখানে বিভিন্ন ধরনের বাচ্চারাও এসেছিলো। তো আমি তেমন বেশি ভিডিও করিনি, কিন্তু নিজে এনজয় করেছি। ভিডিও করলে আসলে তেমন একটা মজা করা যায় না। তো এগুলো আসলে যখন আমরা বের হয়ে আসছিলাম তখনকার ভিডিও। দেন আমরা চলে গিয়েছিলাম একটা বুদ্ধ শপে। এটা ছিল বুদ্ধ শপের একদম কি বলবো মেন ফটক, মানে ঢোকার সাথে সাথে এই বুদ্ধ মূর্তিটা আমি দেখেছিলাম, দেখে আমার মনটা শান্তি হয়ে গিয়েছিল। তো বুদ্ধ শপে আসলে যারা বুদ্ধিস্ট রয়েছেন তারা বুঝবেন যে এখানে শ্রীলঙ্কার বুদ্ধ শপে বিভিন্ন ধর্মীয় জিনিস পাওয়া যায় এবং হিস্টোরিক্যাল যেগুলো বুক রয়েছে এগুলোও পাওয়া যায়। তারপর আরও অন্যান্য ধর্মীয় সংক্রান্ত আরও অন্যান্য বিষয়ে, এখানে শুধু বুদ্ধিস্ট না, আরও অন্যান্য ফিলোসফি বিষয়ে আর কি, ধর্মীয় ফিলোসফি বিষয়ে বই পাওয়া যায়। আর বিভিন্ন ধূপকাঠি, তারপরে ভান্তে, কাপড়, অষ্ট পরিষ্কার, এ ধরনের ধর্মীয় জিনিসগুলো আসলে পাওয়া যায়। হ্যাঁ, আসলে এই ধরনের জায়গাতে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আমি এখান থেকে বাংলাদেশের জন্য বুদ্ধমূর্তি নিয়েছিলাম, তারপর চিবর কাপড় নিয়েছিলাম, তারপর আরও ছোটো ছোটো অনেক কিছুই টুকটাক নিয়েছিলাম ধর্মীয় জিনিসপত্র। তো এগুলো আমি বাংলাদেশের জন্যই নিয়েছি। তো এগুলো আসলে কি বলবো, মানে দেখলে মন ভরে না। এই জায়গাটা এমন একটা জায়গা, যারা বুদ্ধিস্ট রয়েছেন তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন।
আপনারা ধারণা নেই যে কি পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলাও বৃষ্টি হয়েছিল, বিকেলের দিকে বৃষ্টি না হওয়াতে একটু ঘুরে দৌড়ে আসতে পারলাম। এখন ভয়েস দিতে আসলাম, দেখতেছি বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তবে যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাই।